আপনি অনেকে আমাদেরকে বলে যে 17 বছরে নাকি আমরা ব্যর্থ ছিলাম। দীর্ঘ 3টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে, সেই ধৈর্যচ্যুতি যদি ঘটতে পারে তার একটি উদাহরণ এখানে তৈরি হলো। স্বাধীন নির্বাচন কমিশন তারাও শেষ পর্যন্ত সেই মববাজদের প্রতি তাদের আনুগত্য স্বীকার করেছে, যেটি কোনোভাবেই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এমনকি স্বাধীন দেশে এটা কাম্য না। আমরা কোথাও আপনি দেখাতে পারবেন না যে ছাত্র দলের কোনো নেতাকর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোথাও মবক্রেসি তৈরি করেছে। আপনি পোস্টাল ব্যালট নিয়ে যেটা হয়েছে, দীর্ঘ 3টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না এবং সেই ধারাবাহিকতায় কিন্তু অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে। গণ অভ্যুত্থান একদিনে হয় না। আপনি অনেকে আমাদেরকে বলে যে 17 বছরে নাকি আমরা ব্যর্থ ছিলাম। এগুলি অর্বাচীন, যারা হঠাৎ করে আসছে তাদের বক্তব্য। পৃথিবীর কোনো দেশেই গণ অভ্যুত্থান হঠাৎ করে হয়ে যায় না, দীর্ঘ পটভূমি লাগে, প্রেক্ষাপট লাগে। আমরা যদি সেই সময়ে বিরামহীনভাবে রাজপথে না থাকতাম, এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হতো না। কেউ যদি একদিনের জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে, তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু তারা আমাদের 17 বছরের কষ্টকে হঠাৎ করে এসে অস্বীকার করতে চায়। এটি জুলুম করা এই নির্যাতিত নেতাকর্মীদের উপর। 5 তারিখের পরবর্তী সময়ে এরকম অনেক মবক্রেসি হয়েছে। সাস্ট নিয়ে যেটা হলো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা হলো, নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন দিয়েছে। ওনাদের জায়গায় তো এটি বলার সুযোগ নেই যে ভুল হয়েছে, থুক্কু, সরি বললাম, এই কথা বলার সুযোগ নেই। তো ইলেকশন কমিশনে তো অশিক্ষিতরা থাকে না। তো তারা যেহেতু প্রজ্ঞাপনটি দিয়েছে, সেই প্রজ্ঞাপনটি যদি বিশেষ করে ছাত্র সংগঠনের কথায় পরিবর্তন হয়, সেটিকে তাদের সক্ষমতার পরিচয় দেয়, অবশ্যই পক্ষপাতদুষ্ট আচরণের বহিঃপ্রকাশ। সুতরাং সেই জায়গাটিতে আমাদের প্রতিবাদ। এবং ওনারা এইভাবে যদি থাকে, আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে। সেই ধৈর্যচ্যুতি যদি ঘটতে পারে তার একটি উদাহরণ এখানে তৈরি হলো।